আচ্ছা, সো কালকে আমরা কি দেখেছিলাম? ডিফারেন্ট টাইপ অফ লসেস। ঠিক আছে, কালকে হচ্ছে আমি একটা টপিক পড়াতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে পাথ লসের একটা ইকুয়েশন আছে। সো এটা ম্যাথের জন্য তোমার লাগতে পারে। সেটা হলো সরি, পাথ লসের জন্য আমার ইকুয়েশনটা হচ্ছে এলপি ইকুয়ালস টু এ ডি টু দি পাওয়ার আলফা। এলপি হচ্ছে আমার পাথ লস। ঠিক আছে, এখানে এ আর আলফা এই দুটো হলো আমার প্রপাগেশন কনস্ট্যান্ট। এই দুটো হচ্ছে আমার প্রপাগেশন কনস্ট্যান্ট। এখানে আলফার ভ্যালু যদি তোমার দেয়া না থাকে তাহলে আমরা ধরে নিতে পারি আলফার আইডিয়াল ভ্যালু হচ্ছে তোমার 3 or 4, 3 থেকে 4 এই রেঞ্জে হয় আর আলফার ভ্যালু। ঠিক আছে, আর ডিটা কি? ডিটা হচ্ছে তোমার ডিস্টেন্স বিটুইন, ডিটা হচ্ছে বেস স্টেশন আর হচ্ছে মোবাইল স্টেশনের মাঝের ডিস্টেন্স। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার পাথ লসের একদম সিম্পলেস্ট ফর্মুলা। পাথ লস ইকুয়ালস টু এ ডি টু দি পাওয়ার আলফা। এখানে এ আর আলফা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু, আর ডি হচ্ছে মোবাইল স্টেশন আর বেস স্টেশনের মাঝের যে ডিফারেন্সটা সেটা। এখন বইয়ে তোমরা দেখবে যে ডিফারেন্ট এরিয়ার উপর যেহেতু আমার ডিস্টেন্স এখানে আছে ঠিক আছে, সো মোবাইল স্টেশন আর বেস স্টেশনকার মাঝের ডিস্টেন্স হচ্ছে একটা তো ডিস্টেন্স থাকবে, বাট এটা আমি বলেছি যে জিওগ্রাফিক্যাল বা টপোলজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে ওই এরিয়াটার মধ্যে মানে কি অবস্থা, কয়টা বিল্ডিং আছে বা কি। সো বইয়ে তোমরা দেখবে যে বিভিন্ন টাইপের এরিয়ার উপর জন্য পাথ লসের ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন, যেমন আরবান এরিয়ার জন্য একরকম, সাবআরবান এরিয়ার জন্য একরকম, ওপেন এরিয়ার জন্য একরকম। এখন আমি হচ্ছে এগুলো বিশাল বিশাল ইকুয়েশন, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। আর তোমরা হচ্ছে এই ইকুয়েশন গুলোর মাঝে তোমরা দেখবে, আমি আগেই বলে দিচ্ছি ইকুয়েশন এগুলো মুখস্থ করার দরকার নেই তোমার। ধরো এক্সামে ইকুয়েশনটাই আমি দিয়ে দিলাম, ইকুয়েশন দিয়ে দিয়ে তোমার জাস্ট জানতে হবে যে এই যে টার্মগুলো কোন টার্মটা কোনটা, যেমন এফসি আছে, এফসিটা কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তারপর এইচবি হচ্ছে আমার এইচবিটা কি বেস স্টেশনের হাইট, এইচএমটা হচ্ছে আমার মোবাইল স্টেশনের হাইট। ঠিক আছে, এখানে যে আমার টার্মগুলো ইউজ করেছে তোমরা জাস্ট দেখবে যে মানে ইকুয়েশন গুলো দেখে তোমরা জাস্ট টার্মগুলো জেনে রাখবে যে কোন টার্মটা কোনটা, যাতে হচ্ছে তোমার এক্সামে ম্যাথ দিলে হচ্ছে করতে পারো। ওকে, সো এখানে বেসিক্যালি ঘুরে ফিরে তোমার পাঁচ চারটার মতো টার্ম আছে, সেটা হচ্ছে এইচ বি, এইচ এম, তারপর হচ্ছে ডিস্টেন্স তো তোমরা জানোই ডি, আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এই। ঠিক আছে, ঘুরে ফিরে এই কয়টা টার্মই হচ্ছে ইউজ হচ্ছে আমার ইকুয়েশন গুলোতে। সো এগুলো জাস্ট দেখে রাখবে, বাট এই এত বিশাল বিশাল ইকুয়েশন তোমার মুখস্থ করার দরকার নেই। আর ওগুলোর জন্য রেসপেক্টিভ যে গ্রাফ গুলো আছে, গ্রাফ গুলো তোমরা দেখতে পারো যে কোন এরিয়াতে আমার হচ্ছে পাথ লস কিরকম হচ্ছে, কিরকম চেঞ্জ হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে সাথে আমার পাথ লসটা যে বেশি হচ্ছে বা কম হচ্ছে কি হচ্ছে, এটা তোমার গ্রাফ গুলা দেখে রাখতে পারো। ওকে, আচ্ছা, কালকে আমরা একটা জিনিস পড়েছিলাম, একটা আমাদের টার্ম এসেছিল যে ডপলার শিফট বা ডপলার এফেক্ট। কারো মনে আছে ডপলার এফেক্টটা কখন হয়? ডপলার শিফটটা কখন হয়েছিল? এনিওয়ান? মোবাইল স্টেশনটা একবার বেস স্টেশনের মানে কাছে গেলে আবার দূরে গেলে তখন। আচ্ছা, আমার যেহেতু যে কোনো একটা সেলুলার সিস্টেম আমরা কনসিডার করছি, আমার এই ওয়্যারলেস সিস্টেমে আমার কি হয়, ওয়্যারলেস সিস্টেম আমার যে বেস স্টেশনগুলো হচ্ছে ফিক্সড আছে। ঠিক আছে, এক একটা সেলের মধ্যে আমার বেস স্টেশন ফিক্সড আছে, বাট মোবাইল স্টেশনগুলো কি, মোবাইল স্টেশনগুলো হচ্ছে মোবাইল মানে হচ্ছে মোবাইল স্টেশনগুলো মুভ করছে। ওকে, সো মোবাইল স্টেশনগুলো মুভ করছে আমার, তাহলে আমার, আচ্ছা তোমরা কি ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছ অনেক, নাকি আমার কথা ভালো মতো শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। ওকে, পাশের বাসায় একটা পিচ্চি অনেক কান্না করছে, তো সো ওটার আওয়াজ আসছে কিনা, মানে বেশি হলে আমাকে বলো, তাহলে আমি। কিছুটা পাইছি ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি আমি, জানলা টানলা যদিও আটকানো, বাট তাও দেখি যদি বেশি সমস্যা হয় আমাকে বলো, আমি মুভ করার ট্রাই করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমার হচ্ছে ওয়্যারলেস সিস্টেমে কি হয়, আমার বেস স্টেশনগুলো হচ্ছে ফিক্সড। ওকে, আর এখানে মোবাইল স্টেশনগুলো আমার মুভ করছে। তাহলে আমার দেখো বেস স্টেশন থেকে যে সিগন্যাল ওয়েভটা আমার যাবে, যে সিগন্যাল ওয়েভটা আছে ইনিশিয়াল, যে আমার যে ওয়েভটা আছে সেটা কিন্তু কি আমার মোবাইল স্টেশন যেহেতু মুভ করছে,
মোবাইল স্টেশন কিন্তু সেম সিগন্যালটা রিসিভ করবে না, সেম ওয়েভটা কিন্তু রিসিভ করবে না, যেহেতু এটা আমার মোবাইল স্টেশনটা মুভ করছে। ওকে, সো মোবাইল স্টেশনটা যে সিগন্যালগুলো রিসিভ করবে তার মাঝে কি হবে, কিছু চেঞ্জ হবে। কিসের চেঞ্জ হবে? মেইনলি হচ্ছে অ্যাটেনুয়েশনটা কিছু কম হবে, কারণ ডিস্টেন্স, বেশি ডিস্টেন্স অতিক্রম করলে হচ্ছে কিছু সিগন্যাল লস হবে। বাট হচ্ছে মেইনলি আমার ওয়েভের যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। ওকে, বিকজ আমার মোবাইল স্টেশনগুলো মুভ করছে উইথ রেসপেক্ট টু দ্য বেস স্টেশন। বেস স্টেশন তো আমার ফিক্স, তো মোবাইল স্টেশনগুলো মুভ করার কারণে বেস স্টেশন থেকে আমার যে ওয়েভগুলো, সিগন্যাল ওয়েভ যেগুলো আমার ট্রান্সমিট করছে, আমার রিসিভিং এন্ডে সেম ওয়েভ পাবো না, আমার রিসিভিং এন্ডে আমার কিছু ফ্রিকোয়েন্সি চেঞ্জড ওয়েভ পাবো। ঠিক আছে, এখন এই ফ্রিকোয়েন্সি চেঞ্জগুলো কিভাবে হয়? যখন হচ্ছে মোবাইল স্টেশনটা ধরো বেস স্টেশনের দিকে যাচ্ছে, একটু কেউ বলো তো বেস স্টেশনের দিকে গেলে আমার ফ্রিকোয়েন্সি কি হয়, আর বেস স্টেশন থেকে দূরে গেলে আমার ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হয়? স্টেশনের দিকে গেলে ফ্রিকোয়েন্সি বাড়ে আর দূরে সরে গেলে কমে। ওকে, and why is that? এটা কেন হচ্ছে? বেস স্টেশন থেকে দূরে চলে গেলে ল্যামডার মানটা বাড়তেছে, এই কারণে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি কমবে। হ্যাঁ, বেস স্টেশন থেকে তোমার যত দূরে যাবে তত হচ্ছে তোমার কি হয়, ল্যামডার ভ্যালুটা কমে, তাহলে কি হয়, আমার এফ এর ভ্যালুটা বাড়বে। আর যত তোমার বেস স্টেশনের দিকে যাবে তার মানে কি, আমার ল্যামডার ভ্যালুটা হচ্ছে কমে যাচ্ছে। তার সরি, বেস স্টেশনের দিকে, উল্টাটা বললাম। এটা হচ্ছে বেস স্টেশনের দিকে গেলে ল্যামডার ভ্যালুটা কমবে, সো ফ্রিকোয়েন্সি বাড়বে। আর বেস স্টেশন থেকে যখন দূরে যাবে, বেস স্টেশন থেকে যখন মুভ অ্যাওয়ে করবে, তখন কি আমার ল্যামডার ভ্যালুটা বাড়বে, সো আমার ফ্রিকোয়েন্সি কি কমে যাবে। ঠিক আছে, সো এখন যখন ফ্রিকোয়েন্সি কমে যাবে, ধরো হচ্ছে তাহলে আমার ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, মানে যে বেস স্টেশন থেকে যে সিগন্যালটা পাঠাচ্ছি ওই ফ্রিকোয়েন্সি ছিল এফ সি। ঠিক আছে, আর আমার রিসিভিং এন্ডে যে ফ্রিকোয়েন্সি পাচ্ছি ওটা হচ্ছে এফ আর। তাহলে এফ আর কি হবে, এফ সি মাইনাস হচ্ছে এফ ডি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে আমার একটা ফ্রিকোয়েন্সি পার্ট হচ্ছে আমার মিসিং হয়, আমি রিসিভিং এন্ডে পাবো। সো রিসিভিং ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মাইনাস এফ ডি। এই এফ ডি যে এটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় ডপলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই এফডিটা হচ্ছে ডপলার ফ্রিকোয়েন্সি। এটা তো আবার, এটা হচ্ছে যখন মোবাইল স্টেশনটা বেস স্টেশন থেকে মুভ করবে, মানে বেস স্টেশন থেকে দূরে সরে যাবে, আবার যখন বেস স্টেশনের দিকে যাবে তখন আমার কি হবে, এফ সি প্লাস এফ ডি। ওকে, সো এই এফ ডি টার্মটা সেটা হচ্ছে, এটা হলো আমার ডপলার ফ্রিকোয়েন্সি বা হচ্ছে ডপলার শিফট। সো এই এফ ডিটার যে ইকুয়েশন সেটা হচ্ছে, এফ ডিটার যে ফর্মুলা সেটা হচ্ছে এফ ডি ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই ল্যামডা কস থিটা। এখানে ভিটা কি, ভিটা বুঝতে পারছো, আমার মোবাইল স্টেশনের যে ভেলোসিটি, সেটা মোবাইল স্টেশনের ভেলোসিটি। ল্যামডা হচ্ছে আমার ওয়েভলেন্থ, আর কস থিটাটা আমরা দেখি, থিটা কস থিটাটা কি। ওকে, সো ধরো তোমার এটা হচ্ছে তোমার ডপলার শিফট। ডপলার শিফট যদি আমি বের করতে বলে এই ইকুয়েশন দিয়ে বের করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডপলার শিফটের ইকুয়েশন বা ডপলার ফ্রিকোয়েন্সির ইকুয়েশন। আচ্ছা, এখানে থিটাটা হচ্ছে তোমার রিসিভার আর হচ্ছে যে মোবাইল স্টেশন তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে আমার থিটা। ঠিক আছে, ধরো এখানে হচ্ছে আমার একটা রিসিভার আছে, মানে আমার মোবাইল স্টেশন হচ্ছে এখানে। ঠিক আছে, রিসিভার হচ্ছে এটা, আর বেস স্টেশন থেকে ধরো আমার একটা সিগন্যাল হচ্ছে মোবাইল স্টেশনের দিকে যাচ্ছে। ওকে, আচ্ছা, সো ধরো এই বেস স্টেশন থেকে আমার একটা সিগন্যাল এই অ্যাঙ্গেলে যাচ্ছে আর মোবাইল স্টেশনটা এই দিকে মুভ করছে। ওকে, এটা হচ্ছে আমার মোবাইল স্টেশন, মোবাইল স্টেশনটা আমার এই বরাবর মুভ করছে, আর বেস স্টেশন থেকে আমার একটা সিগন্যাল যাচ্ছে এই অ্যাঙ্গেল বরাবর। সো এই মোবাইল স্টেশন আর সিগন্যালের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমার থিটা। আর কস থিটাটা হচ্ছে তোমার এই মোবাইল স্টেশনের মানে তোমার হচ্ছে রিসিভার বরাবর এই ভেলোসিটির কম্পোনেন্ট। ঠিক আছে, ভেলোসিটির কম্পোনেন্ট অফ দ্য রিসিভার ইন দ্য ডিরেকশন অফ দ্য সেন্ডার। আচ্ছা, এই মোবাইল এই সিগন্যাল বরাবর হচ্ছে কস থিটাটা কি, ভি কস থিটাটা হচ্ছে মেইনলি এমএস, ধরো এই বরাবর হচ্ছে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে ভি কস থিটাটা হচ্ছে আমার যে বেস স্টেশন থেকে যে সিগন্যালটা পাচ্ছি ওই সিগন্যাল বরাবর, ওই সিগন্যালের বরাবর হচ্ছে আমার এই মোবাইল স্টেশনের ভেলোসিটি কম্পোনেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভি কস থিটা। ওকে, সো ডপলার শিফট ক্লিয়ার, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ডপলার শিফট যদি আমি বের করতে বলি, কিছু কিছু কম্পোনেন্ট দেওয়া থাকবে, মানে এগুলার
ভ্যালু দেওয়া থাকবে, এখান থেকে ডপলার শিফট বের করতে পারবে, তো পারবে, রাইট? ওকে, সোফার ক্লিয়ার তাহলে সবাই? Yes, ওকে, তাহলে আমার এই আজকে যেগুলো, এগুলো হচ্ছে গতকালকে আমি মানে থিওরি পড়িয়েছি, আজকে হচ্ছে কিছু মানে এগুলাই জাস্ট একটু রিপিট করছি, প্লাস হচ্ছে এগুলোর ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশন বা এক্সপ্রেশন হচ্ছে জাস্ট পড়াচ্ছি। ওকে, তো গতকাল আরেকটা জিনিস আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ডিলে স্প্রেড। কারণ মনে আছে ডিলে স্প্রেডটা কি? ডিলে স্প্রেড ডিলে স্প্রেডটা কেন হয় বা ডিলে স্প্রেডটা কি? আচ্ছা, আমরা বলেছি কি, আমরা হচ্ছে ধরো এখানে আমার বেস স্টেশন আছে, এখানে হচ্ছে আমার মোবাইল স্টেশন। ওকে, সো বেস স্টেশন থেকে যে কোনো একটা সিগন্যাল, সরি, সিগন্যাল তো হচ্ছে আমার লাইন অফ সাইটে তো সবসময় হবে না, লাইন অফ সাইট তো হবে না। সো হচ্ছে আমার বেস স্টেশন থেকে ইনিশিয়াল যে সিগন্যালটা, সেটা বিভিন্ন অবস্টাকলে হচ্ছে রিফ্লেক্টেড হয়ে টয়ে হচ্ছে আমার কি হবে, বেস স্টেশনে, সরি মোবাইল স্টেশনে রিসিভারে হচ্ছে আমরা পাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি হবে, মোবাইল স্টেশন আমার যে ইনিশিয়াল যে সিগন্যালটা ছিল, সেটা লাইন অফ সাইট যদি হতো আমার, তাহলে যে ডিস্টেন্সটা অতিক্রম করতো, বাট যেহেতু আমার সিগন্যালটা বিভিন্ন জায়গায় রিফ্রাক্টেড হয় বা ডিফ্রাক্টেড হয়ে যাচ্ছে, সো এক একটা ওয়েভ, এক একটা মানে সিগন্যালের এক একটা মানে এক একটা কম্পোনেন্ট কি হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট পাথ অতিক্রম করে যাচ্ছে। ঠিক আছে, এটা ধরো এখানে রিফ্লেক্টেড হয়ে গেল, বা এটা আরেকটা সিগন্যাল ধরো এইখানে রিফ্লেক্টেড হয়ে তাহলে গেল। সো এক একটা সিগন্যাল কম্পোনেন্টকে আমার এক একটা ডিস্টেন্স অতিক্রম করে আমার মোবাইল স্টেশনে পৌঁছাচ্ছে। সো যেহেতু এক একটা ডিস্টেন্স মানে ডিস্টেন্স ছোট হতে পারে, আবার ডিস্টেন্স কমও হতে পারে, রিফ্লেক্টেড যে সিগন্যালগুলো আমরা পাচ্ছি, যেহেতু এগুলা এক একটা ডিস্টেন্স মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্সে পাচ্ছি, তাহলে কি আমার অ্যারাইভাল মোবাইল স্টেশনে সবগুলা ওয়েবের অ্যারাইভাল টাইমও হচ্ছে ডিফারেন্ট হবে, ডিফারেন্ট অ্যারাইভাল টাইমও হবে, ডিফারেন্ট টাইম এন্ড ডিফারেন্ট ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা মোবাইল স্টেশনে কি করে ওই সবগুলোকে আমরা অ্যাড করে তারপর হচ্ছে একটা রিসিভিং এন্ডে হচ্ছে আমরা সিগন্যাল পাই। এই যে আমার সিগন্যালগুলো ডিফারেন্ট অবস্টাকলে হচ্ছে রিফ্লেক্টেড হয়ে ডিফারেন্ট পাথ অতিক্রম করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে এসে যে রিসিভিং এন্ডে আমি পাচ্ছি, এটার ফলে কি হচ্ছে, আমার যে ইনিশিয়াল সিগন্যাল ছিল, ইনিশিয়াল সিগন্যালের একটা হচ্ছে স্প্রেড হচ্ছে। ঠিক আছে, ইনিশিয়াল সিগন্যাল ধরো আমার এরকম ছিল, ঠিক আছে, বাট হচ্ছে বিভিন্ন এখানে তো আরো অনেকগুলো সিগন্যাল কম্পোনেন্ট হচ্ছে আমার সুপার ইম্পোজ হয়ে আমি রিসিভিং এন্ডে হচ্ছে একটা সিগন্যাল পাবো। সো ধরো সিগন্যালটা তখন কি হবে, একটা ইনিশিয়াল যে আমার সিগন্যালটা ছিল, সেই সিগন্যালটা কিছুটা স্প্রেড আউট করবে, বুঝতে পারছো? সিগন্যালটা কিছুটা স্প্রেড আউট করলো, এই যে স্প্রেডটা হলো কিসের জন্য, ডিলের কারণে, বিকজ আমি প্রতিটা সিগন্যাল কম্পোনেন্ট আমরা এট এ টাইম পাচ্ছি না, ডিফারেন্ট টাইমে পাচ্ছি। সো দ্যাট মিনস আমার কি হচ্ছে, একটা ডিলে হচ্ছে, রিসিভিং এন্ডে আমার একটা ডিলে হচ্ছে, এই ডিলের কারণে ডিফারেন্ট ডিফারেন্ট সিগন্যাল কম্পোনেন্ট পাচ্ছি। সো এই ডিলের কারণে আমার ইনিশিয়াল সিগন্যাল এখন যে এই যে একটু ডিস্টর্টেড হলো বা এই যে ডিফারেন্ট মানে চেঞ্জ হলো, এটাকে আমরা বলছি ডিলে স্প্রেড। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ডিলে স্প্রেড, এগুলো গতকালকেও পড়িয়েছিলাম। এই ডিলে স্প্রেডের কারণে কি হয়, আমার একটা হচ্ছে কি বলে, এই ডিলে স্প্রেডের কারণে গতকাল আরেকটা টার্ম আমরা পড়ে দেখেছিলাম, আইএসআই, ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। এই ডিলে স্প্রেড যত বেশি হবে আমার হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স তত বেশি হবে। ইন্টার সিম্বল ইন্টারফারেন্স বেশি হওয়ার কারণ মানে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স মনে আছে কেন হয়, বা এটার কারণে আমার কি সমস্যা হতে পারে? এনিওয়ান? স্লো ফেডিং হয় এটার কারণে। কি হয়? স্লো ফেডিং হয়। আচ্ছা, ওকে। আর ইন্টারসিম্বল ইন্টারফারেন্স আমার যত বেশি হবে, ইন্টারসিম্বল ইন্টারফারেন্স হলে আমার কি হবে, আমার একটা ম্যাক্সিমাম সিম্বল রেট তো থাকবে, আমার একটা ম্যাক্সিমাম ডেটা রেট থাকবে, সো ওটা লিমিটেড হয়ে যাবে। ঠিক আছে, ওটা হচ্ছে একটা লিমিটিং হচ্ছে মানে সিম্বল রেট হবে বা ডেটা রেট আমরা হচ্ছে পাবো। সো আমরা গতকালকেও দেখিয়েছিলাম, ওই যে একটা ফিগার দিয়ে দেখিয়েছিলাম যে আমার ডেটা রেট বেশি হলে আমার ইন্টারফারেন্স সিম্বল তত বেশি হতে পারে। সো স্লো ফেডিং এর ক্ষেত্রে হচ্ছে ইন্টারফারেন্স সিম্বল হচ্ছে বেশি হয়। অন দ্য আদার হ্যান্ড ফাস্টার ফেডিং এর ক্ষেত্রে কি হয়, আমার কোনো সিম্বল ইন্টারফারেন্স হয় না। ঠিক আছে,
সো এখানে তোমার বইয়ে হচ্ছে একটা দেওয়া আছে তোমার ইকুয়েশন, যে ইন্টার কিসের ইকুয়েশন এটা, আচ্ছা ডিলে স্প্রেডের হচ্ছে ইকুয়েশন, ডিলে স্প্রেড, আমরা যে ডিলে স্প্রেডটা পড়লাম, এই ডিলে স্প্রেডের একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। এই যে ডিলে স্প্রেডটা কতখানি ডিলে স্প্রেড হতে পারে, এটার হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ইকুয়েশন দেওয়া হচ্ছে। আচ্ছা আমরা ইকুয়েশনটা লিখি, হচ্ছে অ্যাভারেজ ডিলে স্প্রেড, ঠিক আছে। ওকে, এটা হলো এটা হচ্ছে অ্যাভারেজ ডিলে স্প্রেডের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাভারেজ ডিলে স্প্রেডের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন টিপিটি। এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেট করবো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তারপর হচ্ছে এখান থেকে আমরা পাবো হচ্ছে জাস্ট ডিলে স্প্রেডটা। ডিলে স্প্রেডটা কি পাবো, এটা হচ্ছে তোমার ডিলে স্প্রেড, ঠিক আছে। এটা তাহলে আমরা টি থেকে এই অ্যাভারেজটা হচ্ছে জাস্ট মাইনাস করবো। ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার ডিলে স্প্রেডের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ইকুয়েশন। সো এই ইনিশিয়াল মানে এই জাস্ট বেসিক ইকুয়েশন গুলা হচ্ছে একটু মনে রাখবে, জাস্ট বেসিক ইকুয়েশন গুলা। তারপরে আরো আছে, ইকুয়েশন আছে, এগুলো আমি পড়াবো না। ওকে, সো এ পর্যন্ত ক্লিয়ার সবাই? ম্যাম ডিলে স্প্রেডটা কি আরেকবার একটু বুঝাবেন, আমি মানে ফুললি ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, ওকে। সো ডিলে স্প্রেডটা আমরা বলছি যে আমার যে সিগন্যালটা আমার ট্রান্সমিটিং বেস স্টেশন থেকে আমার রিসিভিং এন্ডে আমরা যে সিগন্যালটা যাবে সেটা হচ্ছে, ধরো লাইন অফ সাইটে থাকলে তো ডিরেক্ট আমরা একটা সিগন্যাল পেতাম, বাট যেহেতু লাইন অফ সাইট নেই, লাইন অফ সাইটের পাশাপাশি হচ্ছে আমার বেশ কিছু অবস্টাকেল আছে পথে, ঠিক আছে। কোনো টল বিল্ডিংস থাকতে পারে, বা হচ্ছে কোনো একটা হিল এরিয়া থাকতে পারে, বা হচ্ছে কোনো বিল্ডিং এর হচ্ছে শার্প এজ থেকে হচ্ছে ডিফ্রাক্টেড হয়। সো হচ্ছে এই যে সিগন্যালটা বিভিন্ন অবস্টাকেলে হচ্ছে রিফ্লেক্টেড হয়ে হয়ে তো তারপর হচ্ছে আমার বিভিন্ন জায়গায় হচ্ছে রিফ্লেক্টেড হয়ে হয়ে হচ্ছে আমার মোবাইল স্টেশনে পৌঁছাবে, ঠিক আছে। সো যেহেতু রিফ্লেক্টেড হয়ে ও হচ্ছে ডিরেক্ট এই পাথে যেতে পারতো, বাট ডিরেক্ট তো আমার এই পাথে যাচ্ছে না, ও হচ্ছে এটাতে রিফ্লেক্টেড হয়ে তারপর আবার যাচ্ছে, বা হচ্ছে দূরে একটা এখানে ধরো একটা আছে, একটা বিল্ডিং আছে, এখানে রিফ্লেক্টেড হয়ে তারপর মোবাইল স্টেশনে যাবে। সো এই যে ডিফারেন্ট পাথ আমার হচ্ছে ইনিশিয়াল লাইন অফ সাইটে থাকলে যে পাথটা অতিক্রম করতো সেটা হচ্ছে না, আমার হচ্ছে কি বিভিন্ন অবস্টাকেলে রিফ্লেক্টেড হয়ে হয়ে মোবাইল স্টেশনে যাচ্ছে। সো এই যে বিভিন্ন এক একটা ওয়েভ কি হচ্ছে আমার এক একটা ডিস্টেন্স, ডিফারেন্ট ডিস্টেন্স হচ্ছে ও হচ্ছে অতিক্রম করছে। সো যেহেতু আমার ডিস্টেন্স আমার ডিস্টেন্সটা ছোট হতে পারে, কম হতে পারে, তাহলে সেই অনুযায়ী কি রিসিভিং এন্ডে আমি হয়তো বা খুব তাড়াতাড়ি সিগন্যালটা পাবো, বা হচ্ছে কিছুটা লেট হবে। সো যেহেতু আমার ডিস্টেন্স ডিফারেন্ট, তার মানে কি আমার রিসিভিং এন্ডে আমি মোবাইল স্টেশনে আমার টাইমটাও হচ্ছে ডিফারেন্ট হবে। বিভিন্ন এই যে সিগন্যাল ওয়েভটা আসছে, এটা আসার যেহেতু আমার ডিফারেন্ট ডিস্টেন্স হচ্ছে ওর অতিক্রম করতে হচ্ছে, তাহলে আমার কি টাইমটাও হচ্ছে ডিফারেন্ট হবে। এই যে টাইমটা লাইন অফ সাইটে থাকলে ধরো আমার 5 সেকেন্ডে চলে আসতো, আমার সিগন্যালটা 5 সেকেন্ডে চলে আসতো, বা ধরো ও বিভিন্ন জায়গায় রিফ্লেক্টেড হয়ে আসতে আসতে ওই সিগন্যালটা আমার আসতে 8 সেকেন্ড লাগলো। এই যে 3 সেকেন্ড লেট হলো, এটাই হচ্ছে আমার ডিলে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার ডিলে। এখন এই যে বা হচ্ছে কোনো একটার কারণে হচ্ছে আমার 10 সেকেন্ড লাগলো, সো এখানে ডিলে আমার কি 5 সেকেন্ড, ঠিক আছে। সো এই যে ডিলেটা হচ্ছে রিসিভিং এন্ড আমরা সিগন্যাল পেতে, এই ডিলের কারণে কি হবে, আমার প্রতিটা সিগন্যাল কম্পোনেন্ট তো রিসিভিং এন্ডে যে কি হবে সুপার ইম্পোজড হবে, একটা আরেকটার সাথে সবগুলো সুপার পজিশন করে তারপর হচ্ছে আমি রিসিভিং এন্ডে একটা সিগন্যাল পাবো। সো এই যে ডিফারেন্ট কম্পোনেন্ট ডিফারেন্ট সিগন্যাল গুলো হচ্ছে আমার যে একসাথে অ্যাড করছি, এটার কারণে কি হচ্ছে আমার ইনিশিয়াল সিগন্যালের একটা কি স্প্রেড হচ্ছে, ঠিক আছে। ইনিশিয়াল সিগন্যাল ধরো আমার ছিল, এটা ছিল আমার ইনিশিয়াল সিগন্যাল, এটার সাথে যেহেতু আমার ডিস্টেন্স ডিফারেন্ট আর ডিলে আছে একটা, সো আমার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো হচ্ছে ডিফারেন্ট হবে। সো ধরো আরেকটা সুপার ইম্পোজড হলো এখানে, আরেকটা হলো এখানে। সো এরকম করে করে আমার ফাইনালি যে আমরা রেজাল্টটা পাবো, সেখানে দেখা গেল আমার যে ইনিশিয়াল ওয়েভ এটা ছিল এইটুকুর মধ্যে না থেকে আমার ওয়েভটা কিছুটা ছড়িয়ে গিয়েছে, ঠিক আছে। ওয়েভটা কিছুটা ওয়েভটা কিছুটা স্প্রেড হলো। এই যে ওয়েভে আমার রিসিভিং এন্ডে সিগন্যালের যে স্প্রেডটা হলো, কিসের কারণে, এটা হচ্ছে আমার ডিলের কারণে। এক একটা সিগন্যাল কম্পোনেন্ট আমার হচ্ছে ডিফারেন্ট ডিস্টেন্স অতিক্রম করেছে, সো আমার একটা ডিলে হয়েছে। এই ডিলের কারণে আমার যে সিগন্যাল ইনিশিয়াল সিগন্যালের যে স্প্রেডটা হলো, এটাকে বলছি আমরা ডিলে স্প্রেড।
বুঝতে পেরেছো এখন? ইয়েস ম্যাম। ওকে, এখন আসি আমরা হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স তো কালকেও দেখিয়েছি। সো ইন্টার সিম্বল ইন্টারফারেন্সের কারণ একটা জিনিস হতে পারে, ধরো হচ্ছে এটা হচ্ছে আমার ইনিশিয়াল সিগন্যাল, আমার যে সিগন্যালটা ট্রান্সমিট করছি এটা হচ্ছে আমার ট্রান্সমিটেড সিগন্যাল, এই বরাবর আছে হচ্ছে আমার টাইম। তো ধরো আমার ট্রান্সমিটেড সিগন্যালটা হচ্ছে এরকম। ওকে, এখানে আমার তো প্রতিটা, এখানে ধরো 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। ঠিক আছে, ট্রান্সমিটেড সিগন্যাল আমরা দিচ্ছি। তো সিগন্যালের সিম্বলগুলো, সিম্বল রেট হচ্ছে ধরো এখানে 3, এখানে সিম্বল রেট হচ্ছে এখানে 1, এখানে 0, আর এখানে হচ্ছে 1। এখন ইন্টারফারেন্স, সরি, ইন্টার সিম্বল ইন্টারফারেন্স হলে কি হবে, ধরো আচ্ছা এটা এখানে না কে, এটা হচ্ছে আমার ট্রান্সমিটেড সিগন্যাল। আচ্ছা, আচ্ছা, সো ইন্টার সিম্বল ইন্টারফারেন্স হচ্ছে কিসের কারণে হচ্ছে? ইন্টার সিম্বল ইন্টারফারেন্সটা হচ্ছে আমার ডিফারেন্ট, এই যে মাল্টিপাথ সিগন্যালের কারণে হচ্ছে। এক একটা সিগন্যাল হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট পাথ হচ্ছে প্রপাগেট করছে, যার কারণে হচ্ছে ডিলে হচ্ছে। এই ডিলেটা থেকে হচ্ছে অনেক সময় হচ্ছে সিম্বলের মধ্যে ইন্টারফারেন্সটা হতে পারে। সো এই ইন্টার সিম্বল ইন্টারফারেন্সটা, ধরো এটা হচ্ছে আমার ইনিশিয়াল যে সিগন্যালটা সেটা ছিল, তো এরপর হচ্ছে এই সিগন্যালটা, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ট্রান্সমিটেড সিগন্যাল। তো সিগন্যালটা ধরো একটা পাথ দিয়ে গেল, ধরো পাথ 1 দিয়ে ও যখন যাচ্ছে তখন ওর একটা ডিলে হলো, এই ডিলেটাকে ধরো আমরা ধরে নিচ্ছি টাও 1। ঠিক আছে, টাও 1 ডিলে হলো। ওকে, তো তখন হচ্ছে টাও 1টা কি, টাও 1টা এখনো কিন্তু আমার এই পরের সিম্বল কিন্তু স্টার্ট হয়নি, এখনো টাও 1টা অল্পই আছে। সো এটাকে ধরে নিতে পারি আমরা শর্ট ডিলে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি একটা কম দিলে, বা এটা আবার ভ্যালুটা কম হতে পারে। সো এটার ক্ষেত্রে কি হবে, আমার এখন সিগন্যালটা এখান থেকে স্টার্ট হবে। সিগন্যালটা এখানে ছিল প্রথমে হচ্ছে কি 1, তাহলে 1, তারপর ধরো সিগন্যালটা আমার এরকম হলো। ঠিক আছে, সিগন্যালটা এখন আমার কি হলো, এটা এখন এখানে 1, এটা 0, এটা 1, এটা হচ্ছে শর্ট ডিলের ক্ষেত্রে। তো আমার ধরো সিগন্যালটা আরেকটা পাথ 2 দিয়ে গেল, পাথ 2 দিয়ে গেলে ধরো ওর ডিলেটা পাথ 2টা হচ্ছে গ্রেটার দেন পাথ 1। ঠিক আছে, সো এক্ষেত্রে আমার কি হবে, ওর ডিলেটা হচ্ছে বেশি হবে। ধরো এক্ষেত্রে কি হলো, এই পরের সিম্বল, এটা হচ্ছে ফার্স্ট সিম্বল আমার 1, পরের সিম্বল যখন 0, ডিলেটা যদি বেশি হয়, ধরো ও হচ্ছে সিম্বল 2 যখন স্টার্ট হয়েছে তারপরে এখানে ধরো আমার ডিলেটা হচ্ছে টাও 2। ঠিক আছে, টাও 2, এখানে ডিলেটা দেখো, তাহলে আমার সিগন্যালটা কি এখান থেকে শুরু হবে, সিগন্যালটা এখান থেকে আমার শুরু হলো। তাহলে এখানে কি হবে, আমার 1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে আমার 1। এটাকে বলা হয়, এই টাওটা দেখো আমার একটা সিম্বল চলে গেছে অলরেডি, একটা সিম্বল আমি ট্রান্সমিট করে ফেলছি। তারপর হচ্ছে সেকেন্ড সিম্বল স্টার্ট হলো, তখন হচ্ছে এই যে আরেকটা আমি ওয়েভ পাচ্ছি, মানে আরেকটা মানে এটা হচ্ছে ট্রান্সমিটেড সিগন্যাল। তো বাট যখন হচ্ছে এই টাওটা হচ্ছে বড় হবে, এটা কি কম্পেয়ার টু টাও 2 হচ্ছে গ্রেটার দেন টাও 1, এইটা হচ্ছে কম্পেয়ার টু এটা থেকে বড়। সো এটাকে আমরা বলতে পারি এটা মোটামুটি হচ্ছে একটা লঙ্গার ডিলে। ঠিক আছে, লঙ্গার ডিলে। সো লঙ্গার ডিলে হলে কি হলো, এমনিতেও তো এটার কারণে তো আমার একটা ইন্টার সিম্বলের মধ্যে তো একটা ইন্টারফারেন্স তো হচ্ছে, বাট আমার ডিলেটা যখন অতিমাত্রায় বেশি হবে, তো তখন আমার কিছু বিটে আমার যে সব সিম্বল গুলা করছি, ট্রান্সমিট করছি, আমার কিছু বিট এরর দেখায়। ঠিক আছে, এগুলোকে বলে হচ্ছে বিট এরর। বিট এরর, আমার এখানে এরর হবে, কারণ দেখো কি টাও 1 যখন ছিল, আমরা এটাকে বলছি এটা মোটামুটি হচ্ছে একটা শর্ট ডিলে, এটার কারণে আমার কিছু ইন্টারফারেন্স হবে। বাট যখন আমার ডিলেটা বেশি হবে, তখন দেখো কি হচ্ছে, আমার এখানে কিন্তু ট্রান্সমিটেড সিগন্যাল এই অনুযায়ী কিন্তু কি আমার একটা সিম্বল আমি ট্রান্সমিট করে ফেলছি 1, এটা আমি ট্রান্সমিটেড হয়ে গেছে। তারপর আমার সেকেন্ড সিম্বল হচ্ছে 0, কিন্তু আমার দেখো এটার ক্ষেত্রে কি আমার মাত্র ও কিন্তু পাঠাচ্ছে 0, কিন্তু আমি এখানে মাত্র পাঠানো স্টার্ট করলাম কি 1। তাহলে আমার কি হবে, যখন ডিলেটা বেশি হবে তখন আমার কিছু কি বিট এরর হবে। ঠিক আছে, এখানেও কিন্তু ও এই পর্যন্ত কিন্তু 1ই সেন্ড করছে। ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমার ডিলেটা এতই বেশি যে ও সেকেন্ড সিম্বল পাঠানো স্টার্ট করে দিচ্ছে, আমার সেকেন্ড যে ডেটাটা সেটা ট্রান্সমিট করা স্টার্ট করে দিয়েছে, হুইচ ইজ 0। ঠিক আছে, সো রিসিভারে পাওয়ার কথা 0, বাট এখানে ডিলেটা এত বেশি যে আমার প্রথম আমি হচ্ছে এই টাইমটুকুতে আমি পাবো কি 1। তাহলে আমার কি হচ্ছে, একটা বিট এরর হচ্ছে, তাহলে আমার একটা বিট এরর হচ্ছে। সো এটা এটা হচ্ছে আমার বিট এরর। তাহলে আমার কি করতে হবে, আমার অবভিয়াসলি ডিলেটা অ্যাজ
শর্ট অ্যাজ পসিবল রাখতে হবে। ডিলে গুলো বেশি হয়ে গেলে কি হবে, আমার সবগুলো বিটে, তাহলে যেখানে আমার পাওয়ার কথা 0 সেখানে আমি পাচ্ছি 1, যেখানে আমার পাওয়ার কথা 1 এখানে তখন আমি পাবো কি 0। ঠিক আছে, যেখানে তারপরে হয়তো বা যেটাই থাকতো আমরা কি সব বিট গুলো উল্টাপাল্টা পাচ্ছি। সো আমার টার্গেট কি হবে, আমার তো কিছু ডিলে তো থাকবেই, আমার টার্গেটটা থাকবে আমার যাতে ডিলেটা যত কম করা যায়। ডিলেটা কম করলে কি হবে, আমার বিট এরর রেট কিন্তু কমে যাবে, আর ডিলে যত বেশি হবে আমার বিট এরর রেট তত হচ্ছে বাড়বে। ঠিক আছে, এটা ক্লিয়ার সবাই? হ্যাঁ ম্যাম। ওকে, সো এখানে একটা ইকুয়েশন আছে যে ট্রান্সমিশন রেট, আমার যে ট্রান্সমিশন রেটটা আছে সেটা আর ডিলে স্প্রেড মধ্যে একটা রিলেশন। ওকে, সো ডিলে স্প্রেডটা কিন্তু আবার মানে এই ইন্টারফারেন্স যে ইন্টারসিম্বল যে ইন্টারফারেন্স আইএসআই, এটাও কিন্তু তোমার ডিপেন্ড করছে ডিলে স্প্রেডের উপর। ঠিক আছে, সো এই ট্রান্সমিশনটাও তাহলে ডিপেন্ড করছে আমার কিসের উপর, এই ডিলে স্প্রেডের উপর। সো এই ট্রান্সমিশন রেট আর ডিলে, যাতে বিট এরর হচ্ছে আমার মানে অ্যাজ লো অ্যাজ পসিবল রাখা যায়, বিট এররটা যতটুকু কম রাখা যায়, তার মানে কি আমার ডিলেটা হচ্ছে কম রাখতে হবে। সো এই ডিলে স্প্রেড আর হচ্ছে ট্রান্সমিশন রেটের মধ্যে রিলেশনটা হচ্ছে আমার r is less than 1 divided by 2 tau d। ঠিক আছে, যাতে হচ্ছে আমার বিট এররটা কম হয়, যত বিট এররটা কম রাখা যায় ওটার জন্য আমার ট্রান্সমিশন রেট আর হচ্ছে ডিলে স্প্রেডের মধ্যে রিলেশন হচ্ছে আমার এটা, আর হ্যাজ টু বি লেস দ্যান 1 divided by 2 tau d। ওকে, ওকে, এরপর আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে কোহেরেন্স ব্যান্ডউইথ। কালকে আমরা একটা জিনিস পড়েছিলাম যে ফ্ল্যাট ফেডিং, মনে আছে? ফ্ল্যাট ফেডিং আর সিলেক্টিভ ফেডিং। হ্যাঁ ম্যাম। বলো তো কি ছিল ফ্ল্যাট ফেডিং এর সাথে কি হয়? সবগুলা ফ্রিকোয়েন্সির উপর যখন ইফেক্টটা পড়ে ম্যাম তখন সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট ফিটিং। মানে আর ইকুয়াল করে, মানে সব ফ্রিকোয়েন্সির স্পেকট্রামের উপর সব আমার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের উপর। আমার হচ্ছে ইকুয়াল হচ্ছে এফেক্ট করে, তখন সেটা হচ্ছে আমার ফ্ল্যাট ফেডিং। সিলেক্টিভ হচ্ছে আমার কিছু সিলেক্টিভ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের উপর হচ্ছে আমার ওই অ্যাটেনুয়েশন বা যেটাই হোক ওর ফেডিং এর এফেক্টটা পড়বে, সেটা হচ্ছে আমার সিলেক্টিভ ফেডিং। সো কোহেরেন্স ব্যান্ডউইথটা হচ্ছে যখন যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের মধ্যে বা যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে আমার হচ্ছে ফ্ল্যাট ফেডিং হবে। ঠিক আছে, সেটুকুকে বলি আমরা হচ্ছে কোহেরেন্স ব্যান্ডউইথ। যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটার উপর হচ্ছে আমার হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে হচ্ছে আমার ফ্ল্যাট ফেডিং হয়, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি প্রতিটা কম্পোনেন্টের উপর মানে সেম ইফেক্ট করবে, প্রতিটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের উপর সেম ইফেক্ট থাকবে। ঠিক আছে, ধরো ফেজ শিফট হলো সেম ফেজ শিফট হবে, কোনো অ্যাটেনুয়েশন হলে সেম অ্যামাউন্টের অ্যাটেনুয়েশন হবে, বা গেইন থাকলে হচ্ছে সেম অ্যামাউন্ট অফ গেইন হবে। তো যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটার মধ্যে হচ্ছে আমার ফ্ল্যাট ফেডিং হচ্ছে, সেই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় কোহেরেন্স ব্যান্ডউইথ। ঠিক আছে, এটাকে ডিনোট করা হয় বিসি দ্বারা। এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ আর হচ্ছে আমার যে ডিলে স্প্রেড ছিল, এই দুটার মাঝে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে 1 divided 2 pi tau d। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি এই জাস্ট এই বেসিক ইকুয়েশন গুলো মনে রাখবে, এগুলো হচ্ছে যখন যদি কোনোটার চাই মানে ডিরাইভেশন তো নেই এগুলো, এগুলোর জাস্ট হচ্ছে তোমার ডেফিনেশন চাইলে এগুলোর সাথে দিতে পারো। সেই কোহেরেন্স ব্যান্ডউইথ এর সাথে হচ্ছে ডিলে স্প্রেড এর ইকুয়েশনটা হচ্ছে কোহেরেন্স ব্যান্ডউইথটা অলমোস্ট ইকুয়াল টু 1 by 2 pi tau d। ঠিক আছে, আর বিসিটা হচ্ছে তোমার ওই কোহেরেন্স ব্যান্ডউইথ, যেটা ধরো f1 থেকে f2 রেঞ্জের মধ্যে হলো, তো বিসি হচ্ছে তোমার f1 to f2। ওকে, তারপর আছে তোমার কো চ্যানেল ইন্টারফারেন্স, এটা তো হচ্ছে আগেই পড়েছি। কো চ্যানেল ইন্টারফারেন্সটা কি ছিল, কারো মনে আছে কো চ্যানেল ইন্টারফারেন্স? এনিওয়ান? যে দুইটা চ্যানেলের ফ্রিকোয়েন্সি গুলো সেম থাকে সেটা হচ্ছে কো চ্যানেল। তো ওই চ্যানেল দুইটার মধ্যে যে হচ্ছে গিয়ে ইন্টারফারেন্সটা হয় সেটাই হচ্ছে গিয়ে কো চ্যানেল ইন্টারফারেন্স। আচ্ছা, আর অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স? ফ্রিকোয়েন্সির মানে
অন্য একটা ফ্রিকোয়েন্সির চ্যানেলের সাথে যে ইন্টারফারেন্সটা হয় সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট। আচ্ছা, মানে অ্যাডজাসেন্ট যে সেলগুলো থাকে তাদের মধ্যে যে ইন্টারফারেন্সটা হয় সেটা হচ্ছে তোমার অ্যাডজাসেন্ট আর চ্যানেল। ওকে, ঠিক আছে। এরপর তোমরা কি ওই টিডিএম এ এফডিএম এ এগুলা পড়েছো আগে? হুম, টাইম ডিভিশন, মাল্টিপল অ্যাক্সেস, তারপর ফ্রিকোয়েন্সি ডিভিশন, মাল্টিপল অ্যাক্সেস। টিডিএম এ এফডিএম এ পড়েছো? তোমাকে শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। টিডিএম এ এফডিএম এ পড়েছো তোমরা আগে? টিডিএম এফডিএম এ ছিল। থার্ড ইয়ারে? জি। মনে আছে? নাম ঠিক আছে, আমি তারপরে হচ্ছে এটা রিভিউ করছি তাহলে। আচ্ছা, এটা টিডিএম এ এফডিএম এ সিডিএম এ অ্যাকচুয়ালি এগুলো কি? এগুলো হচ্ছে আমরা কোর্সের শুরুর দিকেও জাস্ট বেসিক, মানে বেসিক কিছু জিনিস দেখেছিলাম। এখন তাও হচ্ছে আমি পুরো এগুলো হচ্ছে একটু রিভিউ করছি। ওকে, একটা আমাকে কেউ একজন বলো, মোবাইল স্টেশন আর মানে বেস স্টেশন আর মোবাইল স্টেশন এই দুটোর মধ্যে কমিউনিকেশন সেট আপ করার মানে কিছু স্টেপ ছিল, বা স্টেপ গুলো একদম হুবহু মনে না থাকলেও ধরো একটা মোবাইল স্টেশন থেকে একটা কল করা হবে, তো এই কলের সেট আপটা কিভাবে হয়, বা একটা ইউজার হচ্ছে কল করবে, এটার জন্য আমার কি কি স্টেপ হচ্ছে থাকে? কে বলো তো? আবির আছো? আবির? পৃথুলা বলতে পারবেন? কি কোয়েশ্চেন করেছেন? মানে ধরো একটা মোবাইল স্টেশন থেকে একজন ইউজার একটা ইউজার উইল মেক এ ফোন কল। ওকে, সো এটার জন্য আমার মোবাইল স্টেশন বেস স্টেশনের মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হয়, কি কি স্টেপ গুলো ফলো করে, এগুলো মনে আছে? ম্যাডাম ফার্স্টে মোবাইল স্টেশন থেকে রিকোয়েস্ট করবে, দেন বেস স্টেশনটা কিউই চেক করবে, দেন একসেপ্ট করবে। হুম, আই থিঙ্ক দিস ওয়ার দ্য স্টেপস। আচ্ছা, ওকে। এনিওয়ান এলস? মাহবুবে এলাহি আছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তুমি বলো তো। ম্যাম আমি প্রশ্নটা ঠিক ধরতে পারিনি। আচ্ছা, ধরো একজন ইউজার একটা ফোন কল করবে, ঠিক আছে? এটার জন্য বেস স্টেশন আর মোবাইল স্টেশনটার মধ্যে মানে ইউজারের মধ্যে আমার কমিউনিকেশন স্টেপ গুলো কি কি হবে, কি কি মানে কিভাবে ওই কলটা করবে, বেস স্টেশন আর মোবাইল স্টেশনের মধ্যে স্টেপ গুলো কি কি হবে? ম্যাম, এটা তো এক্স্যাক্টলি বলতে পারবো না ম্যাম, আমি এমনি গ্যাস করে কিছু বল। আচ্ছা, বলো তো। ওইটা হয়তো প্রথমে লোকেশনটা ইয়া হবে, লোকেশনটা এই আইডেন্টিফাই করা হবে, এরপর উম, এরপর কি ম্যাম, এরপর মনে হয় ইউজারের আইডেন্টিফিকেশন গুলা ম্যাচ করা হবে ওইরকম। আচ্ছা, ওকে। আর এরপর এরপরই মনে হয় ম্যাম সিগন্যালটা মানে কানেকশনের ওই প্রসিডিউর গুলো আপনাকে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। গোপাল বলতে পারবে? গোপাল বা আদিবা কেউ আছে?
ম্যাডাম আমি শুনিনি কিছু, আমার নেট প্রবলেম করতেছিল, আমি বের হয়ে আবার ঢুকতে হয়েছে। আচ্ছা আচ্ছা, ধরো একটা ইউজার একটা মোবাইল একটা কল হচ্ছে, ইউজার উইল মেক আ ফোন কল। সো এটার জন্য ইউজার আর বেস স্টেশনের মধ্যে মানে আমার কমিউনিকেশন স্টেপ গুলা কি কি হবে, বা হচ্ছে ওই ফোন কলটা মানে করার জন্য তোমার কি কি স্টেপ হচ্ছে, কমিউনিকেশন স্টেপ গুলা কি কি হবে বেস স্টেশন আর ইউজারের মধ্যে? আদিবা কি আছো? জি মিস। বলতে পারবে? মানে প্রথম ইউজারকে মেইন যে স্টেশন সেটার সাথে কানেক্ট করতে হবে। হুম, আচ্ছা, এটার বেশ মানে দুই সাইডের দুই এন্ডের স্টেপ তোমার হচ্ছে বইয়ে দেওয়া আছে, এটাগুলো আমি পড়িয়েছিলাম। মানে দুই এন্ডে কি কি স্টেপ হবে, ফার্স্টে হচ্ছে আমার মোবাইল স্টেশন আর বেস স্টেশনের মধ্যে কি কি হবে। ধরো এই মোবাইল স্টেশন একটা ফোন কল করবে, সো ফার্স্ট স্টেপটা কি হবে? ফার্স্ট স্টেপটা হচ্ছে মোবাইল স্টেশন বেস স্টেশনে হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে যে ও হচ্ছে কোনো একটা ফোন কল করবে। সো এটা সিগন্যাল যে ও মোবাইল স্টেশন কোনো একটা চ্যানেল ইউজ করবে, সো বেস স্টেশন একটা সিগন্যাল পাঠাবে। ঠিক আছে, বেস স্টেশন এই সিগন্যালটা রিসিভ করবে। সিগন্যালটা রিসিভ করে বেস স্টেশন চেক করবে যে ওর কোনো চ্যানেল ফ্রি আছে কিনা। ঠিক আছে, ওর কোনো চ্যানেল ফ্রি আছে কিনা সেটা হচ্ছে চেক করবে। ঠিক আছে, ও বেস স্টেশন চেক করলো, চেক করে যদি ফ্রি থাকে তাহলে মোবাইল স্টেশন আরেকটা সিগন্যাল পাঠাবে যে হ্যাঁ একটা চ্যানেল ফাঁকা আছে। ওকে, মোবাইল স্টেশনটা আমার এই সিগন্যালটা রিসিভ করবে। রিসিভ করে তারপর মোবাইল স্টেশনটা কি করবে, বেস স্টেশনে আরেকটা সিগন্যাল পাঠাবে যে ওকে তাহলে আই এম রেডি টু সেন্ড দ্য ইনফরমেশন। মানে মোবাইল স্টেশন থেকে আরেকটা সিগন্যাল আমার বেস স্টেশনে যাবে যে মোবাইল স্টেশন ইজ রেডি টু গিভ দ্য মানে টু ইউজ দ্য চ্যানেল। ঠিক আছে, এই যে চ্যানেলটা ইউজ করবে বা হচ্ছে ফোন কলটা যে করবে। তারপর কি করবে, বেস স্টেশন থেকে আরেকটা কনফার্মেশন সিগন্যাল তোমার যাবে, তারপর হচ্ছে মোবাইল স্টেশনটা এই চ্যানেলটা ইউজ করতে পারবে যে এই চ্যানেলটা ইউজ করে তারপর হচ্ছে একটা ফোন কল করবে। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া, এটা হচ্ছে একটা বেসিক ইয়া। তোমার যদি প্রতিটা স্টেপ মনে নাও থাকে, এইটুকু হচ্ছে হচ্ছে বেসিক। বাট তোমার বইয়ে হচ্ছে দুই এন্ডেরই দুটা দুটা ডায়াগ্রাম দেওয়া ছিল, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার দুটা এরকম ডায়াগ্রাম দেওয়া ছিল। ঠিক আছে, মানে প্রতিটার জন্য কি কি হয়, আপলিঙ্ক ডাউনলিঙ্ক মনে আছে? আপলিঙ্ক কোনটা, ডাউনলিঙ্ক কোনটা? আপলিঙ্ক ডাউনলিঙ্ক ডাউনলিঙ্ক গুলো হচ্ছে আমার বেস স্টেশন থেকে যেসব সিগন্যাল মোবাইল স্টেশনে যাচ্ছে সেগুলোকে আমরা বলি ডাউনলিঙ্ক। আর আপলিঙ্ক হচ্ছে মোবাইল স্টেশন থেকে যখন কোনো সিগন্যাল আমার বেস স্টেশনে যাবে সেগুলো হচ্ছে আপলিঙ্ক। ওকে, বা হচ্ছে ডাউনলিঙ্ক তো মনে হয় ফরওয়ার্ড চ্যানেল বলে। কোনটা, একটা ফরওয়ার্ড চ্যানেল আর একটা হচ্ছে রিভার্স চ্যানেল। রিভার্সটা হচ্ছে তোমার আপলিঙ্ক। তো আপলিঙ্ক এটা হচ্ছে তোমার রিভার্স, আর এটা হচ্ছে ফরওয়ার্ড, যে কোনো একটা মনে রাখলেই হবে। ইউজুয়ালি আপলিঙ্ক ডাউনলিঙ্কে ইউজ করে। তো ডাউনলিঙ্ক মনে রাখবে বেস স্টেশন থেকে যখন মোবাইল স্টেশনে সিগন্যাল যাবে যে চ্যানেল গুলো থাকে সেটা হচ্ছে ফ্রম বেস স্টেশন টুয়ার্ডস মোবাইল স্টেশন, সেগুলো হচ্ছে আপলিঙ্ক। আর যেসব চ্যানেল হবে মোবাইল স্টেশন টুয়ার্ডস বেস স্টেশন সেগুলো হচ্ছে তোমার কি বললাম, উল্টাটা বললাম। মোবাইল স্টেশন থেকে বেস স্টেশন সেগুলো হচ্ছে আপলিঙ্ক, আর বেস স্টেশন থেকে মোবাইল স্টেশন ওগুলো হচ্ছে ডাউনলিঙ্ক। ওকে, সো এখন আমার কি হয়, এখন হচ্ছে তাহলে আমার যে কোনো একটা কমিউনিকেশন সেটআপের জন্য আমার তো দুটা চ্যানেলই থাকতে হবে, একটা বেস স্টেশন আর মোবাইল স্টেশনের মধ্যে আমার অলওয়েজ হচ্ছে দুটা চ্যানেল থাকতে হবে, একটা হচ্ছে আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক। এই চ্যানেল দুটো সবসময় থাকতে হবে, বিকজ হচ্ছে সবসময় তো এট অল টাইম আমার হচ্ছে বেস স্টেশন আর মোবাইল স্টেশনের মধ্যে আমার কি কিছু সিগন্যাল আদান প্রদান হচ্ছে, না হলে তো আমি কমিউনিকেট করতে পারবো কিভাবে। তো এই যে বোথ আপলিঙ্ক এন্ড ডাউনলিঙ্ক দুটা চ্যানেল আছে, এই দুটাকে একসাথে বলা হয় ডুপ্লেক্স চ্যানেল। ঠিক আছে, এই দুটাকে একসাথে বলা হয় তোমার ডুপ্লেক্স চ্যানেল। প্রতিটা বেস স্টেশন মানে সাথে প্রতিটা মোবাইল স্টেশনে দুটো করে চ্যানেল থাকে, এট এ টাইম সাইমালটেনিয়াসলি দুটো চ্যানেল থাকে। এই দুটাকে একসাথে বলা হয় ডুপ্লেক্স চ্যানেল। ঠিক আছে, এসব সিগন্যাল আদান প্রদানের জন্য যে কোনো চ্যানেল ফাঁকা আছে কিনা বা হচ্ছে এখন সিগন্যাল পাঠাবো কিনা, এগুলোর জন্য সবসময় কমিউনিকেশন মেনটেন করার জন্য এই ডুপ্লেক্স চ্যানেল ইউজ করা হয়। এখন হচ্ছে আমাদের যে
ব্যান্ডউইথটা দেওয়া থাকে, আমাদের যে অ্যালোকেটেড ব্যান্ডউইথটা দেওয়া থাকে সেটাকে এফিশিয়েন্টলি ইউজ করার জন্য আমরা হচ্ছে মেইনলি আমাদের তিনটা ওয়ে আছে। আমরা কিভাবে হচ্ছে এট এ টাইম তো হচ্ছে মাল্টিপল চ্যানেল হচ্ছে আমার অ্যাক্সেস করতে হয়, মানে আমার এখানে আমার ধর যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ দেওয়া আছে, সেটাকে এফিশিয়েন্টলি ধরো এট এ টাইম একজন ইউজার, আমরা ট্রাফিক চ্যানেল পড়েছিলাম, তারপর আরেকটা জন্য কি চ্যানেল আছে, ট্রাফিক চ্যানেল, আরেকটা আহ সিগন্যাল চ্যানেল। কন্ট্রোল চ্যানেল হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল চ্যানেল কন্ট্রোল চ্যানেল, হ্যাঁ। কন্ট্রোল চ্যানেল গুলো দিয়ে হচ্ছে আমরা এসব কন্ট্রোল মেসেজ হচ্ছে আদান প্রদান করি, আর ট্রাফিক চ্যানেলটা দিয়ে হচ্ছে আমরা মেইনলি আমরা ডেটা গুলা পাঠাই, আমাদের যে মেইন ডেটা সেগুলো হচ্ছে আমরা ট্রাফিক চ্যানেল দিয়ে পাঠাই। তো হচ্ছে দেখা যায় যে আমার কন্ট্রোল চ্যানেল কম থাকলেও হয়, বিকজ এট এ টাইমে আমি তো এত কন্ট্রোল সিগন্যাল পাঠাচ্ছি না। সো আমার কন্ট্রোল কম্পেয়ার টু ট্রাফিক চ্যানেল, আমার কন্ট্রোল চ্যানেল কয়েকটা থাকলেই হলো। ওই স্পেসিফিক ওই কটা কন্ট্রোল চ্যানেল দিয়ে আমরা সব ইউজারের সাথে হচ্ছে কানেকশন মেনটেন করব, এই কন্ট্রোল সিগন্যাল গুলা পাঠাবো। বাট আমাদের ট্রাফিক চ্যানেল অনেক বেশি হতে হবে, বিকজ আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা হচ্ছে আমরা ট্রান্সফার করবো, হিউজ অ্যামাউন্ট অফ মানে ট্রাফিক যেটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমরা হচ্ছে ট্রান্সফার করছি। তো কন্ট্রোল চ্যানেলের তুলনায় আমাদের ট্রাফিক চ্যানেল হচ্ছে বেশি হতে হবে। তার ফলে হচ্ছে কি হবে, আমার ইউজারটা হচ্ছে এফিশিয়েন্টলি হচ্ছে ডেটা গুলো পাঠাতে পারবে। এখন ট্রাফিক চ্যানেল যেহেতু আমাদের বেশি, বাট আমাদের ব্যান্ডউইথ একটা লিমিটেড ব্যান্ডউইথ আমাদেরকে দিয়ে দেবে, সো উই হ্যাভ টু ইউজ দ্যাট এফিশিয়েন্টলি। আর কত এফিশিয়েন্টলি হচ্ছে আমরা ইউজ করতে পারবো। তো এই যে আমরা ট্রাফিক চ্যানেলটাকে যে ইউজ করছি, মানে যেভাবে অ্যাসাইনমেন্ট যেভাবে করব, মানে অ্যালোকেট যেভাবে করবো, এটা হচ্ছে আমরা তিনটা ওয়েতে হচ্ছে এই ট্রাফিক চ্যানেলটা হচ্ছে ইউজ করতে পারি। এগুলোকে বলা হয় মাল্টিপল অ্যাক্সেস, মানে কিভাবে হচ্ছে মানে সাইমালটেনিয়াসলি অ্যাক্সেস করতে পারি, বা এই ট্রাফিক চ্যানেলটাকে, বা সরি, এই যে অ্যালোকেটেড ব্যান্ডউইথটাকে আমরা কিভাবে হচ্ছে মোর এফিশিয়েন্টলি হচ্ছে আমরা অ্যাসাইন করতে পারি। তো এটা করা হয় তোমার মেনলি তিনটা প্রসেস। আমরা যে কোনো একটা হচ্ছে আমরা ইউজ করতে পারি তিনটার মধ্যে থেকে। একটা হচ্ছে টিডিএমএ, একটা হলো এফডিএমএ, আর একটা হচ্ছে সিডিএমএ। টিডিএমএ টা কি? টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এফডিএমএ টা হচ্ছে, এটা হচ্ছে টাইম। এফডিএমএ টা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। সিডিএমএ টা হচ্ছে তোমার কোড। ওকে, সিডিএমএ টা হচ্ছে কোড। তারপর আরো কিছু অ্যাডভান্সড কিছু আছে, ওটা হচ্ছে একটা হলো ওএফডিএম। এই ওএফডিএম টাও সম্পর্কে আগে একটু পড়েছিলাম। আর একটা হচ্ছে এসডিএমএ। ঠিক আছে, এসডিএমএ টা হচ্ছে তোমার স্পেস ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর ওএফডিএম টা কি? এটা হলো অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন। অর্থোগোনাল অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, আর এসডিএম এটা হচ্ছে স্পেস ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। বাট আমরা মেইনলি এখন এই তিনটা নিয়ে পড়বো, টিডিএমএ, এফডিএমএ এন্ড সিডিএমএ। ঠিক আছে, আচ্ছা। তারপর আচ্ছা, ওকে। ওকে, আচ্ছা। তো ফার্স্টে আমরা একটা মোবাইল স্টেশন হচ্ছে জাস্ট বেস স্টেশন থেকে ওর সিগন্যালটা পিক করে না, মানে সিগন্যালটা জাস্ট বেস স্টেশন থেকে যে সিগন্যাল পাঠাচ্ছে তাই করে না। ও হচ্ছে এমনও হতে পারে যে আশেপাশে যেসব ইউজার আছে সেসব ইউজারের কিছু সিগন্যালও চলে আসতে পারে, মানে সেসব সিগন্যাল হচ্ছে পিক করতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এগুলা মেনটেন করা যায় কিভাবে? আমার রিসিভিং এন্ডে আমরা এটাও পড়েছিলাম যে রিসিভিং এন্ডে হচ্ছে আমার ফিল্টার, এটা হচ্ছে ভালো মতো ডিজাইন করতে হবে যাতে হচ্ছে অন্য সিগন্যাল পিক না করে। ঠিক আছে, একজন ইউজার যে খালি আমার অ্যাসাইন্ড বেস স্টেশন থেকে সিগন্যাল পিক করবে তাই না, একজন ইউজারের আশেপাশে যেসব ইউজাররা আছে, বাকি ইউজার আছে, তারাও তো সিগন্যাল পাঠাচ্ছে সব সময়। সেসব মানে সিগন্যালও হচ্ছে ও পিক করে ফেলতে পারে। তো এসব যাতে না, মানে এগুলো যাতে না হয়, সেজন্য আমার কি করতে হবে, রিসিভিং এন্ডে আমার যে ফিল্টারটা সেটা হচ্ছে মোর প্রেসাইসলি হচ্ছে ডিজাইন করতে হবে। ওকে, সো যেহেতু এখন আমরা জাস্ট এই তিনটা মাল্টিপ্লেক্সিং নিয়ে কথা বলবো, একটা হচ্ছে টিডিএমএ, টাইম, ফ্রিকোয়েন্সি এন্ড কোড। তো হচ্ছে ধরো তোমার কাছে একটা সিগন্যাল আছে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি একটা সিগন্যালটাকে আমরা এখন আপাতত এই তিনটার ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করব, টাইম, ফ্রিকোয়েন্সি এন্ড কোড। ঠিক আছে, সো ধরো এটা হচ্ছে আমার ইনিশিয়াল সিগন্যাল, এটাকে আমরা এই তিনটার ফাংশন হিসেবে লিখবো। তাহলে আমরা এফ টি সি, it's a function of signalটা আমার, it's a function of frequency, time and code। ঠিক আছে, এটা লিখলাম।
তারপর হচ্ছে আমরা এখন কনসিডার করছি যে আমার এই দুটো হচ্ছে ফ্রিকোয়েন্সি টাইম একসাথে রাখলাম, আর হচ্ছে কোডের মানে কোড যেটা কোড ডিপেন্ডেন্ট যেটা সেটা হচ্ছে আলাদা রাখলাম। ওকে, এখন আমরা যে এটা হচ্ছে কোড ডিপেন্ডেন্ট, এটা ধরো ইনিশিয়ালি আমরা যদি 1 ধরি তাহলে এই ইকুয়েশনটা আমার কি হবে, এফটি সি মানে কোড, এটা হচ্ছে আমার মানে এখন ফার্স্ট হচ্ছে আমরা টিডিএম আর এফডিএম এ দেখবো। তো এটার জন্য আমরা কোডের যে পার্টটুকু আছে এটাকে আমরা 1 ধরে নিচ্ছি, তাহলে এই সিগন্যাল এটা কি হবে আমার, এটা ইটস জাস্ট আ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি এন্ড টাইম। ঠিক আছে, ইটস জাস্ট আ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি এন্ড টাইম। হচ্ছে ফার্স্ট আমরা এই দুটাই দেখবো। প্রথমে আমরা দেখি এফডিএম এ আমরা কি করি বলো তো কেউ, ইনিশিয়ালি মানে বেসিক জিনিসটা বলো তো, এফডিএম তে কি করা হয় আর টিডিএম তে কি করা হয়? ম্যাম একটা সিগন্যালকে ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে মডুলেট করা হয় এফডিএম তে। আচ্ছা, আর টিডিএম তে? ম্যাম টিডিএম তে সেম ফ্রিকোয়েন্সি মানে টাইম স্লটটা ভাগ করে দেওয়া হয়। ওকে, আমার এফডিএম তে আমরা কি করি, এফডিএম তে হচ্ছে আমার ধরো একটা এফডিএম তে হচ্ছে আমার একটা ব্যান্ডউইথ যে দেওয়া আছে, আমরা প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদা একটা ফ্রিকোয়েন্সি সেট করে দিই। ঠিক আছে, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা সেট করে দিই, ধরো ইউজার 1 2 3 এন নাম্বার পর্যন্ত। এফডিএম তে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, আমার যে অ্যালোকেটেড ব্যান্ডউইথ আছে সেটাকে আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি স্লটে হচ্ছে ভাগ করে দিই। ওকে, আর টিডিএম তে হচ্ছে কি করে, টিডিএম তে আমরা হচ্ছে ব্যান্ডউইথ পুরোটাই ইউজ করব, বাট হচ্ছে আমরা টাইম স্লটটা হচ্ছে ভাগ করে দেবো ইউজারের মধ্যে। টাইম স্লটটা ইউজার 1 0 থেকে 5 মিনিট পর্যন্ত ইউজ করবে, ইউজার 2 হচ্ছে 5 থেকে 10 মিনিট পর্যন্ত, মানে টাইম অনুযায়ী আমরা টাইম স্লটটা হচ্ছে ডিভাইড করে, আর এখানে হচ্ছে আমরা প্রতিটা ইউজারের জন্য ফ্রিকোয়েন্সি স্লটটা হচ্ছে ডিভাইড করে দিই। ঠিক আছে, আর এটাকে যদি আমরা বলেছি কি আমার একটা সিগন্যাল হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি টাইম এন্ড হচ্ছে কোডের ফাংশন, তো এটাকে আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটার করি, তাহলে ধরো এই অ্যাক্সিস বরাবর আমি ধরে নিলাম টাইম, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, আর এই অ্যাক্সিস বরাবর ধরে নিলাম আমি কোড। ঠিক আছে, আমরা এফডিএম আর টিডিএম এ যখন করছি তখন আমরা কোডের এখানে আমার কোনো ঝামেলা নেই, আমার কোডটাকে হচ্ছে আগে হচ্ছে কোডের যে ফাংশন কম্পোনেন্ট ছিল সেটা হচ্ছে আমরা 1 ধরে নিয়েছি, সো এখন ইটস জাস্ট আ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি এন্ড টাইম। সো আমার ফিগারটা হচ্ছে এই বরাবর হবে, ঠিক আছে, এই কোয়াড্রেন্ট বরাবর হবে। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন আমরা কি করছি, আমার ফ্রিকোয়েন্সিতে ডিভাইড করে দিচ্ছি, আমার এক একজন ইউজারের জন্য ফ্রিকোয়েন্সি এক একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা ডিভাইড করে দিচ্ছি। তো ধরো এটার ফিগারটা কেমন হবে, এখানে আরো কতগুলো ডিভিশন আছে। ওকে, এটা হচ্ছে তোমার ইউজার 1, এটা হলো ইউজার 2 আপ টু ইউজার n। ঠিক আছে, তো এখানে আমরা কি করছি, এফডিএম তে আমাদের যে অ্যালোকেটেড, ধরো এইটুকু হচ্ছে আমার অ্যালোকেটেড ব্যান্ডউইথ, আমরা ব্যান্ডউইথটাকে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে হচ্ছে আমরা ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে আমরা ডিভাইড করে দিচ্ছি, এখানে আমার কোডের কোনো পার্ট থাকবে না। সো এই এফডিএম এর জন্য ধরো তোমার কাছে দুটা সিগন্যাল আছে, একটা হচ্ছে এস আই আর একটা হচ্ছে এস জে, এই দুটা সিগন্যাল আছে। এদের মধ্যে এফডিএম এর ক্ষেত্রে অর্থোগোনালিটি কন্ডিশনটা কি হবে? অর্থোগোনালিটি কন্ডিশনটা কি হবে, এখানে আমরা ধরে নিচ্ছি আমার কাছে দুটা ইনিশিয়ালি আমার কাছে দুটা সিগন্যাল আছে এস আই এন্ড এস জে, এটার অর্থোগোনালিটি কন্ডিশনটা হবে এস আই, দুটাই হচ্ছে আমার ফাংশন অফ ফ্রিকোয়েন্সি এন্ড টাইম। তাহলে আমরা লিখলাম এস আই, তারপর হচ্ছে এস জে এফ টি ডিএফ, এটা হচ্ছে আমার যেহেতু এফডিএম এ করছি তাহলে আমরা ফ্রিকোয়েন্সির সাপেক্ষে হচ্ছে করব ইন্টিগ্রেশনটা, ফ্রিকোয়েন্সির সাপেক্ষে। এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার 1, ইদার 1 হবে অথবা 0 হবে। 1 কখন হবে, যখন i ইকুয়ালস টু যে i নট ইকুয়ালস টু 0, এখানে তোমার i এর ভ্যালুটা কত হতে পারে, 1 2 আপ টু k। ওকে, এটার মানে কি বলতো? অর্থোগোনালিটি কন্ডিশন আমি যে লিখলাম, ধরো দুটো ইনিশিয়াল সিগন্যাল ধরে নিচ্ছি এস আই আর এস জে,
এটার মধ্যে আমার অর্থগোনালিটি কন্ডিশনটা হচ্ছে এটা, এই দুটো কখন ইকুয়ালস টু 1 হবে, যখন i ইকুয়ালস টু j, আর i যদি নট ইকুয়ালস টু j হয় তখন সেক্ষেত্রে 0 হবে। এটার মানে হচ্ছে আমার যে আমার দুটো সিগন্যালের মধ্যে কোনো ইন্টারফারেন্স হবে না। আমার দুটো সিগন্যাল যখন i ইকুয়ালস টু j মানে কি আমার সেম সিগন্যাল, আমার দুটো সিগন্যালের মধ্যে কোনো ওভারল্যাপিং নেই, বা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমার সিগন্যাল দুটোর মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমার যে দুটো সিগন্যাল দিয়েছে আই আর এসআই আর জে, এই দুটার মধ্যে নো ওভারল্যাপিং। ওভারল্যাপিং না হলে আমার কোনো ইন্টারফারেন্সও থাকবে না, ঠিক আছে। বাট যখন দুটো সিগন্যাল ডিফারেন্ট হবে আই নট ইকুয়ালস টু জে, তখন হচ্ছে এই দুটার মধ্যে ইন্টারফারেন্স হবে বা ওভারল্যাপিং হবে তখন। ওকে, তো এটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ডোমেইনের ক্ষেত্রে তোমার অর্থগোনালিটির কন্ডিশন। আর এখন আমরা দেখি আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি বলেছে যে প্রতিটা ইউজারের জন্য আমরা একটা ফ্রিকোয়েন্সি, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করে দেবো। তো ধরো তোমার এটা হচ্ছে আমার একটা বেস স্টেশন, এখানে ধরো আমার বেস স্টেশন, ওকে, এখানে আমার একটা টাওয়ার আছে, এটা হচ্ছে আমার বেস স্টেশন, এখানে আমার একটা টাওয়ার আছে। তো আর এটা হচ্ছে ধরো আমার একটা মোবাইল স্টেশন, ওকে, এটা হচ্ছে আমার মোবাইল স্টেশন। আচ্ছা, এখানে মোবাইল স্টেশন, বেশ কয়েকটা মোবাইল স্টেশন লিখি। মোবাইল স্টেশনের নাম্বার, এটা ধরো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে, এখানে 3টা মোবাইল স্টেশন আছে। তো আমরা বেস স্টেশনের ক্ষেত্রে সরি ফ্রিকোয়েন্সি এফডিএম এর ক্ষেত্রে কি বলছি, আমরা প্রতিটা ইউজারের জন্য একটা করে ফ্রিকোয়েন্সি অ্যালট করে দেবো এক একটা ইউজারের জন্য। তো ধরো F1 এর জন্য মানে মোবাইল ইউজার 1 এর জন্য আমরা ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করে দিলাম F1, ঠিক আছে, ইউজার 2 এর জন্য F2, ইউজার 3 এর জন্য F3। ওকে, সো এটা হচ্ছে কিসের জন্য, তোমার এই চ্যানেলটা কিসের, এই চ্যানেলটা হচ্ছে মোবাইল স্টেশন থেকে বেস স্টেশনের দিকে যাচ্ছে। তাহলে এই চ্যানেলটা কি হবে, আমার আপলিঙ্ক না ডাউনলিঙ্ক? আপলিঙ্ক। হ্যাঁ, তাহলে আমার এই চ্যানেলগুলো হচ্ছে আমার আপলিঙ্ক চ্যানেল। সো আমি প্রতিটা ইউজারের জন্য আপলিঙ্ক চ্যানেলের জন্য ফ্রিকোয়েন্সি অ্যালট করে দিলাম F1, F2, F3। তো আমরা কি করতে পারি, দ্য সেম টাইম, আর যেহেতু এটা ডুপ্লেক্স চ্যানেল, মোবাইল স্টেশন থেকে বেস স্টেশনের দিকে সিগন্যাল যাবে, আবার বেস স্টেশন থেকেও এই মোবাইল স্টেশন গুলোর দিকে হচ্ছে আমার সিগন্যাল যাবে। তো এক্ষেত্রে কি করছে, আমার প্রতিটা সিগন্যালের জন্য প্রতিটা ইউজারের জন্য আমরা কিছু ফ্রিকোয়েন্সি অ্যালট করে দিচ্ছি। তো ধরো এটা তো আপলিঙ্ক চ্যানেল, তো আমার লাইকওয়াইজ আমার ডাউনলিঙ্ক চ্যানেল থাকবে কিছু। তো এই বেস স্টেশন থেকে ইউজার 1 এর কাছে আমার যে ফ্রিকোয়েন্সিটা, যে সিগন্যালটা যাবে, ওটার ফ্রিকোয়েন্সি আমি ধরে নিলাম এটার সাথে মিলে F1 প্রাইম, ওকে, এটার সাথে মিলে F2 প্রাইম, এটার সাথে করেসপন্ডিং F3 প্রাইম। এটা কত পর্যন্ত যাবে, Fn পর্যন্ত যাবে, n নাম্বার ইউজার পর্যন্ত যাবে, তাহলে এটা কি Fn প্রাইম, আর এটা হচ্ছে Fn পর্যন্ত যাবে, ঠিক আছে। সো আমার এফডিএম এর ক্ষেত্রে আমরা কি করছি, আমরা সরি প্রতিটা ইউজারের জন্য আমরা এক একটা করে ফ্রিকোয়েন্সি অ্যালট করে দিচ্ছি, আমরা এক একটা করে ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, সো এক্ষেত্রে কি হচ্ছে, এফডিএম এর ক্ষেত্রে একটা কি হয় যে আমরা আমাদের যে ব্যান্ডউইথটা আছে, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সিতে ভাগ করে দিচ্ছি, আমরা অত মানে পুরোপুরি ব্যান্ডউইথটাকে ভালো মতো ইউটিলাইজ করতে পারি না। মানে একজন ইউজার তো পুরো ব্যান্ডউইথটা ইউজ করতে পারছে না, একজন ইউজার একটা ব্যান্ডউইথের একটা পার্ট ইউজ করতে পারছে। তো এটাকে মানে এটার রিপ্লেসমেন্ট হিসেবে মানে আরো বেটার কাজ করবে, কিভাবে এটা সলভ করা যায় সেটা হচ্ছে টিডিএমএ দিয়ে। টিডিএমএ তে আমরা কি করি, পুরো ব্যান্ডউইথটাই ইউজ করি, প্রতি ইউজার পুরো ব্যান্ডউইথটাই ইউজ করবে, বাট ডিফারেন্ট টাইম স্লটে ইউজ করবে। ওকে, আচ্ছা, এফডিএমএ তে আরো কিছু টপিক আছে, সেটা আমি বলছি। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে দেখো তোমার এই আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক এই দুটার জন্য তো আমার প্রতিটা ইউজারের জন্য আপলিঙ্কের ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করে দিয়েছি, ডাউনলিঙ্কের ফ্রিকোয়েন্সি। তোমাদের কি 11:30টায় কোনো ক্লাস আছে? জি ম্যাম। ও আচ্ছা, আগে বলবেন না, আমি তো পড়িয়ে যাচ্ছি। আম, আচ্ছা, কাদের আছে? জি ম্যাম। কয়জনের আছে? আচ্ছা, আমি লাস্ট একটা জিনিস পড়ে তারপর আমি ক্লাসটা শেষ করছি, আমাকে জাস্ট 2 মিনিট টাইম দাও। ওকে, সো আমার তো হচ্ছে এগুলো হচ্ছে আমার আপলিঙ্ক চ্যানেল, আর এগুলো হচ্ছে ডাউনলিঙ্ক চ্যানেল। আপলিঙ্ক চ্যানেল গুলো কি, সো আমার এফডিএম তে কি হয়, এই যে আপলিঙ্ক চ্যানেল ফ্রিকোয়েন্সি আর ডাউনলিঙ্ক চ্যানেল ফ্রিকোয়েন্সির মধ্যে একটা
প্রোটেক্টিং ব্যান্ডউইথ থাকে, ঠিক আছে? একটা প্রোটেক্টিং ব্যান্ডউইথ থাকে কেন? যাতে হচ্ছে এই দুটো মার্জ না করে, ঠিক আছে? সো এই আপলিঙ্ক ধরে এগুলো হচ্ছে আমার ডাউনলিঙ্ক চ্যানেল, এগুলো হচ্ছে আমার ডাউনলিঙ্ক চ্যানেলের সবগুলো ফ্রিকোয়েন্সি হচ্ছে আমি পাশাপাশি লিখলাম। এখানে কি আছে? এখানে F1 প্রাইম আছে, F2 প্রাইম আছে, ঠিক আছে? আবার এখানে কি আছে? F1 আছে, এখানে F2 আছে। সো এই FDM এতে আপলিঙ্ক ডাউনলিঙ্ক চ্যানেল আর আপলিঙ্ক চ্যানেলের মধ্যে এইটুকু ধরো এটা একটা গার্ড থাকে, এটাকে বলা হয় প্রোটেক্টিং ব্যান্ডউইথ, এটাকে বলা হয় তোমার প্রোটেক্টিং ব্যান্ডউইথ, ঠিক আছে? সবগুলো আপলিঙ্ক চ্যানেল আর সবগুলো ডাউনলিঙ্ক চ্যানেলের মধ্যে আমার একটা ব্যান্ডউইথ আমরা ইউজ করি, সেটাকে বলা হয় প্রোটেক্টিং ব্যান্ডউইথ, যাতে হচ্ছে দে ডোন্ট মার্চ টুগেদার, বা কাছাকাছি যাতে না হয়, যাতে হচ্ছে ইন্টারফারেন্স হবে বা এরকম কিছু। ওকে, তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গার্ড ব্যান্ড বলা হয়। ওকে, গার্ড ব্যান্ডটা কি? সেটা হলো এই যে আমরা পাশাপাশি চ্যানেলগুলো ইউজ করছি, F1 F2, এই পাশাপাশি যে চ্যানেলগুলো, এগুলোর মধ্যে একটা মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড, মানে একটা ফ্রিকোয়েন্সি গ্যাপ হচ্ছে আমরা ইউজ করি। ধরো F1 আছে, তার পাশে হচ্ছে F2, এটা ধরো F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3। এই পাশাপাশি চ্যানেলগুলোর মাঝে আমরা হচ্ছে আরেকটা একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড, একটা ফ্রিকোয়েন্সি গ্যাপ রেখে রেখে হচ্ছে আমরা চ্যানেলগুলো মানে ফ্রিকোয়েন্সি গুলো অ্যাসাইন করি। এগুলোকে বলা হয় তোমার গার্ড ব্যান্ড, ঠিক আছে? এগুলোকে বলা হয় তোমার গার্ড ব্যান্ড। ওকে, তো এগুলো হচ্ছে তোমার গার্ড ব্যান্ড। তো তারপর হচ্ছে এই, তাহলে তোমার কি, এটা ধরো user 1, এটা হচ্ছে user 2, মানে এটা F1, এটা F2, এটা হচ্ছে F3। এই পাশাপাশি এইটুকু ডিস্টেন্স আমার কি, এগুলো হচ্ছে তোমার গার্ড ব্যান্ড, যেটাকে প্রকাশ করা হয় WG দিয়ে। এটুকু হচ্ছে আমার গার্ড ব্যান্ড। তাহলে আমার সাব ব্যান্ড, তারপর এই গার্ড ব্যান্ড প্লাস হচ্ছে যে কোনো একটা ইউজারের ফ্রিকোয়েন্সি, এইটুকু জায়গাকে, এইটুকু ফ্রিকোয়েন্সিকে বলা হয় তোমার সাব ব্যান্ড, ঠিক আছে? এটাকে ডিনোট করা হয় WC দ্বারা। ওকে, সো প্রতিটা আমরা যে আপলিঙ্ক এন্ড ডাউনলিঙ্ক চ্যানেল যতগুলো ইউজ করছি, আপলিঙ্ক এন্ড ডাউনলিঙ্ক চ্যানেলের মধ্যে আমার একটা ব্যান্ড গ্যাপ ইউজ করি, সেটাকে বলা হয় প্রোটেক্টিং ব্যান্ড গ্যাপ, প্রোটেক্টিং ব্যান্ডউইথ। এন্ড হচ্ছে প্রতিটা ইউজারের মধ্যে মধ্যে আমরা কিছু ফ্রিকোয়েন্সি গ্যাপ রেখে যেগুলোকে বলা হয় গার্ড ব্যান্ড। ওকে, তো পাশাপাশি আমরা যদি এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, এই user 1 আর 2 এর মধ্যে ফ্রিকোয়েন্সির যে গ্যাপটা আছে, এটাকে বলা হয় গ্যাপ ব্যান্ড, গার্ড ব্যান্ড। এন্ড এই গার্ড ব্যান্ড আর হচ্ছে যে কোনো একটা ইউজারের ফ্রিকোয়েন্সি মিলে এটাকে বলি হচ্ছে আমরা সাব ব্যান্ড, ঠিক আছে? সো এইখান থেকে এটা একটা সাব ব্যান্ড, এখান থেকে এটা একটা সাব ব্যান্ড, এখান থেকে আরেকটা ইউজারের ফ্রিকোয়েন্সি পর্যন্ত আরেকটা সাব ব্যান্ড। ওকে, ক্লিয়ার পর্যন্ত সবাই?